প্রথম আলোর একটা নিউজে আজকের তাজা খবর হচ্ছে প্রায় 47,000 প্লাস পদে প্রাইমারি সার্কুলার আসবে। আসলে প্রথম আলো কি বলেছে, 47,000 প্লাস শূন্য পদ আছে কিনা এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। যদি আমরা প্রাইমারি সার্কুলার কবে আসবে এটার কথা বলি, তাহলে প্রথম আলো জানিয়েছে যে সর্বোচ্চ 2 মাসের মধ্যে আমাদের এই প্রাইমারি সার্কুলারটা আসতে যাচ্ছে। সো আমরা এই ব্যাপারটা নিয়েও আজকে ইন ডিটেইলসে একটু কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে আমাদেরকে প্রথম আলো কি বলেছে। আমরা যদি পরবর্তী স্লাইডে দেখি, তাহলে দেখেন আজকের এই তাজা নিউজটা হচ্ছে আসলে প্রথম আলোর, এবং এই প্রথম আলো কি বলেছে আমরা একটু জেনে নেই। দেখেন প্রথমে আমি সবগুলো জিনিসকে একটু মার্ক করে রেখেছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে যদি একটু লক্ষ্য করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের সার্কুলার আসতে যাচ্ছে। এরপরে আমাদেরকে বলেছেন, এটা বেসিক্যালি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র থেকে প্রথম আলো এই নিউজটা করেছেন। আচ্ছা, এরপরে আমাদের যে আগে কোঠা ছিল এই কোঠাগুলোকে কিন্তু দূরীকরণ করা হয়েছে। এখন কিন্তু আমরা নিয়োগ পাবো 93% মেধার ভিত্তিতে। এরপরে চলে আসি আমরা আসল পয়েন্টে, কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না। তবে বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ পদে 8,043টি শূন্য পদ রয়েছে, এটা প্রথম আলো শুরুতে বললো। এরপরে আবার কি বলতেছে দেখেন, বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে 10 থেকে 12,000 হতে পারে। কিন্তু এছাড়াও সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য 5,166 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরপরে কি বলছে দেখেন, অপরদিকে প্রায় 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের প্রক্রিয়া চলমান থাকবে। তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে দেখেন, যদি এই বছর কোনো কারণে এদেরকে সহকারী শিক্ষক থেকে যদি হেডমাস্টারে পদোন্নতি করা হয়, তাহলে এখানে কিন্তু আমরা আবার শূন্য পদ পাচ্ছি 30,000। তাহলে এখানে যদি আমরা এই 30,000 শূন্য পদের কথা চিন্তা করি, এরপর বেড়ে যদি আরো 10,000 শূন্য পদ হয়, এই 8,043টা শূন্য পদ বেড়ে যদি 10,000 হয়, তাহলে এখানে 10,000 যোগ করলাম, তাহলে হইল কত? 40,000। এরপরে আসেন আমাদের টোটাল মানে অ্যামাউন্টটা যদি আমরা হিসাব করি, এরপরে হচ্ছে আমাদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে আবার 5,166টা। এই 5,166 এই জায়গায় যদি 5,000 আরো যোগ করেন, তাহলে সব মিলিয়ে কত হচ্ছে বলেন তো? 45,000। অর্থাৎ এই সবগুলো মিলায়া আমরা একটা গড় হিসাব যদি করি, এখানে দেখেন 10 থেকে 12,000 যদি আমরা ধরি, তাহলে কিন্তু আরো 2,000 বাড়বে। তাহলে টোটাল কত হয়? 47,000 শূন্য পদ হয়। কিন্তু হ্যাঁ, যদি কোনো কারণে এই বছরের মধ্যে আমাদের এই প্রক্রিয়াটা চলমান করে ফেলে, অর্থাৎ এই যে প্রধান শিক্ষককে উন্নীত করে ফেলে, তাহলে এখানে কিন্তু শূন্য পদ আরো 30,000 কি হয়ে যাবে ভাইয়া? বেড়ে যাবে। এটাই আসলে প্রথম আলো আজকের নিউজে জানিয়েছে। অর্থাৎ প্রথম আলোর যদি আমরা পুরো সামারিটা দেখি, তাহলে সামারিটা দেখলে আমাদের কিন্তু টোটাল শূন্য পদ 47,000। টোটাল শূন্য পদ 47,000। আমি কি কথা বুঝাইতে পারছি? টোটাল শূন্য পদ 47,000। এটা হচ্ছে প্রথম আলোর নিউজ। এবার আসি আমরা এই 47,000 শূন্য পদের উপর যদি কোনো কারণে সার্কুলার দেয়, তাহলে সার্কুলারটা আসার সম্ভাবনা কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের সার্কুলারটা আসবে, এটাও কিন্তু প্রথম আলো জানিয়ে দিয়েছেন। এখন আসি, যদি কোনো কারণে এই 30,000 আমরা বাদও দেই, তারপরেও তো এখানে 12 আর 5 কত হয়? 12, 13, 14, 15, 16, 17,000। এই যে 17,000 শূন্য পদের উপরও কিন্তু আমরা ধরেন ওই 30,000 বাদ দিলাম, তাও 17,000 শূন্য পদের উপর আমাদের কিন্তু সার্কুলার আসবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি হেলায় বেলায় সময় নষ্ট করি তাহলে তো হবে না, কিন্তু আমরা এই 30,000ও যদি অ্যাডজাস্ট করি, তাহলে টোটাল শূন্য পদ হবে আমাদের 47,000, প্রায় 47,000 শূন্য পদ। শুধু তাই না, আরো বেশ কিছু নিউজ পোর্টাল সেম তথ্য জানিয়েছে। অনেকগুলো আমরা নিউজের এখানে অনেকগুলো নিউজকে এখানে মার্ক করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নিউজকে কিন্তু আমরা এখানে মার্ক করে রেখেছি। এবার আসি, যদি আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে আবেদন করতে চাই, তাহলে আবেদনের আসলে যোগ্যতা কেমনটা লাগবে আমরা এই যোগ্যতা সম্পর্কে একটু জেনে নেই। দেখেন, আপনি যদি কোনো কারণে এসএসসি পাস
বা এইচএসসি পাস বা ভোকেশনাল সমমানের হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন না, নিবন্ধনও আবেদন করতে পারবেন না। কিন্তু আপনি যদি ইন্টার পাস বা আলিম বা এইচএসসি ভোকেশনাল পাস করে থাকেন, তাহলেও আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন না, কিন্তু আপনি নিবন্ধনে আবেদন করতে পারবেন। কিন্তু আপনি ডিপ্লোমা পাস করেছেন 3 বছর বা 4 বছর বা ট্রেড কোর্স, এখানেও আপনার প্রাইমারিতে আবেদন করার কোনো সুযোগ নাই, এখানে আপনি নিবন্ধনে আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু ডিপ্লোমা পাস করেছেন, বিএসসি পাস করেছেন, যেটা অনার্স সমমান, এটা হইলে আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন, নিবন্ধনেও আবেদন করতে পারবেন। আবার ডিগ্রি 3 বছর বা 3 বছর সমমান পরীক্ষার আপনার যদি সার্টিফিকেট থাকে, তাহলে এখানে প্রাইমারি নিবন্ধন দুইটাতেই আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যদি মাস্টার্স বা কামিল 2 বছরের করা থাকে, তাহলে এখানেও আপনি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে অনার্স সম্মান 4 বছর, ফাজিল 4 বছর পাস সমমান থাকলেও আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। দুই জায়গায় মাস্টার্স কামিল বা স্নাতকোত্তর পাস থাকলে আপনি হচ্ছে প্রাইমারি নিবন্ধন দুই জায়গায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে আবেদন করার একটা ফরম্যাট, অর্থাৎ আমরা এই যোগ্যতাগুলো থাকলে আমরা প্রাইমারিতে আবেদন করতে পারবো অথবা নিবন্ধনে আবেদন করতে পারবো। সো আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা যদি সামনের দিকে একটু আগাই, দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে চাকরি পাওয়া সহজ নাকি কঠিন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আপনি এটা বলতে পারেন যে সহজ। কেন? এটার ধাপ একটাই। কেন একটা ধাপ? কারণ এখানে যদি আমি এমসিকিউ একটা সর্বোচ্চ মার্ক অর্জন করি, এমসিকিউ এর সর্বোচ্চ মার্ক যদি আমি অর্জন করি, এই সর্বোচ্চ মার্ক অর্জন করলেই আমার চাকরি নিশ্চিত হয়ে যাচ্ছে। দেখেন প্রথম আলো নিউজ অনুসারে যদি 2 মাস পরে আমাদের সার্কুলার আসে, এই 2 মাস পরে সার্কুলার আসলে কিন্তু আমরা পরবর্তীতে আর হাতে সময় পাবো সর্বোচ্চ 2 থেকে 3 মাস। তো সব মিলিয়ে ধরেন আপনার হাতে 5 মাস সময় আছে এই প্রাইমারির জন্য। এখন আপনি যদি পড়ার টেবিলে না বসেন, তাহলে কিন্তু ভাই সব শেষ। দেখেন আমরা একদম নতুন প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ রান করেছি, কারণ আমরাও জানি যে সব মিলিয়ে আমরা 5 থেকে 6 মাস সময় সর্বোচ্চ পেতে পারি, এর থেকে বেশি কখনোই পাবো না। আচ্ছা, বিজ্ঞান বিভাগের নাকি? হ্যাঁ, বিজ্ঞান বিভাগের জন্য এটা অনেক আগে থেকেই বহাল আছে, এটা এখনো বহাল আছেই। আচ্ছা, আমরা যদি একটু সামনের দিকে আগাই, দেখেন আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই যে 47,000 শূন্য পদ আমরা দেখলাম প্রথম আলোর নিউজ অনুসারে, এই 47,000 শূন্য পদের মধ্যে প্রাইমারির একটা পদ যদি আপনি লুফে নিতে চান, তাইলে আপনাকে যেটা করতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমার কলিজার ভাই কলিজার বোন, অফলাইনে আমরা এটার কোর্স ফি রেখেছি 8,200 টাকা, কিন্তু আজকে যদি কেউ আমাদের অফলাইনের বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে ভর্তি হয়, তাহলে তারা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে মাত্র 6,200 টাকায়। এটা আমাদের মিরপুর 10এও ভর্তি হইতে পারবেন বা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হইতে পারবেন। অনলাইনে চলমান কোর্সের কোর্স ফি হচ্ছে 1,500 টাকা, 3,000 টাকা। এটা আমরা আজকে 50% ছাড়ে আপনাকে 1,550 টাকায় ভর্তি হওয়ার সুযোগ করে দিব, এবং ভর্তি হইলেই এরকম একেবারে আপডেট 4টা সাবজেক্টের পূর্ণাঙ্গ হাইলাইটস কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব, একেবারে আপডেট। অর্থাৎ এই জায়গায় যদি আপনি আমার কাছে যে বইটা দেখতেছেন, এখানে দারিদ্র বিমোচনের পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ইনক্লুড করা আছে। অর্থাৎ 2024 সালের যত প্রশ্ন এখানে কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি। 2025 সালের যত প্রশ্ন, দেখেন 2025 সালের যত প্রশ্ন সবকিছু এখানে ইনক্লুড করা। 2025 সালে যতগুলো পরীক্ষা হয়েছে, এবং শুধু তাই না, প্রতিটা অধ্যায় ভিত্তিক ভাবে আমরা 2025 সালের প্রশ্ন অ্যাড করে দিয়েছি। অর্থাৎ যে টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছে, বিস্তারিত আলোচনার পর কোশ্চেনগুলো আমরা টপিক ভিত্তিক ভাবে সুন্দর করে অ্যাড করে দিয়েছি। একদম আপডেট বই কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র এই 1,550 টাকার মধ্যেই। আপনাকে এখানে কিন্তু আলাদা করে কোনো বইয়ের জন্য টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ এই 1,550 টাকার মধ্যেই আপনি কি পাবেন? বই ফ্রি পাবেন। এই 4টা সাবজেক্টের প্রপার হাইলাইটস কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন, একদম ফ্রি পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু পে করার কোনো প্রয়োজন নাই। সো আমার কলিজার ভাই কলিজার বোন, যারা এই 47,000 শূন্য পদের উপর যুদ্ধ করতে চাচ্ছে, দেখেন আমরা যদি এখন থেকে 2 মাস পরে সার্কুলার পাই, তাইলে 2 মাস এখন পাচ্ছি, আর সার্কুলারের পরে যদি আমি 3 মাস পাই, সব মিলিয়ে আমি পাচ্ছি 5 মাস। এই 5 মাস সময়ে আমাকে যদি আমি এখন থেকে যদি পড়াশোনা না করি, তাহলে এই 5 মাস সময়ের মধ্যে কিন্তু আমি কখনোই প্রাইমারির প্রস্তুতি শতভাগ নিতে পারবো না। প্রাইমারির প্রস্তুতি শতভাগ নেওয়ার জন্য এখনই আপনাকে দুর্বার গতিতে পড়ার টেবিলে বসতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোন, এরই জন্য কিন্তু আমরা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ রান করেছি। এই ফাউন্ডেশন ব্যাচে আপনি টোটাল ক্লাস পাবেন 160 প্লাস, পরীক্ষাই পাবেন 243 প্লাস। কেন আমরা এতগুলো ক্লাস দিয়েছি? কারণ আমরা চাই প্রাইমারিতে আপনাকে আমরা এমন ভাবে তৈরি করব, বা আমাদের এই বইগুলো আর আমাদের ক্লাসগুলো যদি কেউ করার পর যদি বুকে হাত দিয়ে বলে যে স্যার আমি সবগুলো ক্লাস করেছি, আপনাদের এই হাইলাইট শেষ করেছি, কিন্তু আমার চাকরি হয় নাই, আমরা আপনাকে টাকা রিফান্ড করব। কারণ আমরা বিশ্বাস রাখি
আমরা যে নিখুঁতভাবে আপনাকে যে হাইলাইটস গুলো দিব বা আমরা নিখুঁতভাবে আমরা যে ক্লাসগুলো আপনাদের নিব, এই ক্লাস আর আমাদের হাইলাইটস এগুলো যদি আমরা ফলো করি, তো আমরা শতভাগ নিশ্চিত থাকতে পারবো যে আমার প্রাইমারি চাকরিটা নিশ্চিত হয়ে গেল। সো প্রাইমারি চাকরি যারা নিশ্চিত করতে চাচ্ছেন, সো আমার কলিজার ভাই কলিজার বোন, তারা দেরি না করে আমাদের জাস্ট এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। আমি নাম্বারগুলো এখানে আবারও লিখে দিচ্ছি, 019015195001। এই নাম্বারে আপনারা যদি আপনাদের ফোনে টাকা না থাকে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমাদের প্রতিনিধিরাই আপনার নাম্বারে কল দিয়ে আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা যারা আমাদের এই কোর্সে এন্ট্রি করতে চাচ্ছেন বা ভর্তি হতে চাচ্ছেন, অথবা কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আপনাদের যদি 1550 টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, অবশ্যই জব মেডিসিনে কল করবেন। জব মেডিসিন আপনাকে নিরাশ করবে না, কারণ জব মেডিসিন সব সময় মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনাদের সাথে ছিল, এটা চলমান রাখবে। কারণ জব মেডিসিন আপনাদের এই বেকারদের কষ্টটা মন থেকে উপলব্ধি করে। সো আমার কলিজার ভাই কলিজার বোন, অ্যারাউন্ড প্রায় 47,000 শূন্য পদের একটা সামারি আমরা দেখতে পারলাম প্রথম আলোর। এই 47,000 শূন্য পদের উপর যদি আপনি যুদ্ধ করতে চান, ধরেন আপনি এখন প্রস্তুতি নিলেন, এবছর যদি আপনার এই 17,000 শূন্য পদের উপরেও সার্কুলার হয়, বাদ বাকিগুলো যদি পরেও হয়, তাও তো সমস্যা নেই। কিন্তু আমরা যদি দেখি এখন এই 30,000কে যদি প্রধান শিক্ষকে উন্নীত করা হয়, তাহলে আমরা দেখব যে সব মিলিয়ে 17 আর এই দিক দিয়ে হচ্ছে 30 আর 17 সব মিলিয়ে 47,000 কিন্তু আমরা এখানে কি পাবো, শূন্য পদ পেয়ে যাব। সো আমার কলিজার ভাই কলিজার বোন, হেলায় বেলায় খেলায় সময় নষ্ট না করে ধ্যান জ্ঞান মন দিয়ে আমাদেরকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এবং যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন, একদম আপডেট এই বইটা পেয়ে যাবেন, আপডেট বই পেয়ে যাবেন, 4টা সাবজেক্টের প্রপার এরকম আপডেট বই আপনি পেয়ে যাবেন। এবং এই বইটা যখন আপনি উল্টাবেন, উল্টায় এই বইয়ের যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আপনার মাথায় থাকলে এর বাইরে আপনাকে আর কোনো ইনফরমেশন পড়ার দরকার নেই, বা বাজারের কোনো গাইড বই বা বই আপনাকে ফলো করার কোনো প্রয়োজন নাই। আমরা নিখুঁতভাবে বইয়ের মধ্যে সকল তথ্য গুছিয়ে দিয়েছি। এবং আপনাদেরকে যদি আমি একটা অধ্যায় দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন। যে কোনো একটা অধ্যায় যদি আমি আপনাকে দেখাই, ইংলিশেই ধরেন একটা অধ্যায় দেখাচ্ছি, ইংলিশে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আমরা প্রথমে ডিটেলস দিছি, ডিটেলস তথ্যগুলো যখন আপনার পড়া শেষ, আপনার ডিটেলস তথ্যগুলো পড়ার শেষেই আমরা প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। প্রাইমারি পরীক্ষার পরে 10 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, বিসিএ যে আসা বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, নিবন্ধনে আসা প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ একটা অধ্যায়কে এত সুন্দরভাবে আমরা সামারি করেছি প্রতিটা অধ্যায়ের, যে আমাদের এই হাইলাইটস গুলো বা আমাদের এই হাইলাইটস আর আমাদের ক্লাসগুলো যারা করবে, বাজারের কোনো বই তাকে আর ফলো করার কোনো প্রয়োজন নাই। অলরেডি আমাদের প্রাইমারির ব্যাচে যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু ইতোমধ্যে আমরা এই বইগুলো পাঠানো শুরু করে দিয়েছি। বইগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা অসাধারণ ভাবে আমরা এই বইগুলো গুছিয়েছি। সো আমার কলিজার ভাই কলিজার বোন, হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। স্যার আমি তো অ্যাডমিট আছি, কোনো সমস্যা নেই, অ্যাডমিট থাকলে কোনো সমস্যা নেই। স্যার এই অনলাইন কোর্সে কি প্রতিদিন ক্লাস হবে, পরীক্ষা প্রতিদিন হবে নাকি সাপ্তাহিক? অবশ্যই প্রতিদিন পরীক্ষা হবে। ধরেন সপ্তাহে 5 দিন যদি আপনার ক্লাস থাকে, সপ্তাহে 5 দিন ক্লাস থাকলে এই 5 দিনই আপনি আবার কি করবেন, ক্লাস টেস্ট দিবেন, পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ সপ্তাহে ধরেন আজকে যে টপিকের উপর ক্লাস হলো, আগামীকালকে ওই টপিকের উপর আপনি ক্লাস টেস্ট দিবেন। কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? ওকে, আপনারা যদি কোনো কারণে এই নাম্বারে কল করে দেখেন এই নাম্বারটা ব্যস্ত আছে, তাহলে 01 এর জায়গায় 02 তে কল করবেন, 03 তে কল করবেন, 04 এ কল করবেন, অথবা 05 এ কল করবেন। এগুলো সবই আমাদের নাম্বার। তবে যদি আপনার ফোনে টাকা না থাকে, তাহলে এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কারা কারা ভর্তি হতে চাচ্ছেন একটু কমেন্ট করবেন, এবং যারা নিউ স্টুডেন্ট তারাও একটু কমেন্ট করবো যে আমি নিউ। যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য অবিশ্বাস্য স্যারে আজকে ভর্তির সুযোগ করে দিব। জান, আমরা তো জানি জব মেডিসিন ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছি, আলহামদুলিল্লাহ অসাধারণ টেকনিকে প্লাস বেসিক ধরে ক্লাস করানো হয়, মাশাআল্লাহ। জাকারিয়া আহমেদ, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচে আছেন যারা প্রতিনিয়ত জব মেডিসিনের প্রেমে পড়তেছেন। কারণ জব মেডিসিন যতটা না বলে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করে। কারণ জব মেডিসিন কমিটমেন্ট বা সেবায় বিশ্বাসী। কারণ আপনাকে যদি আমরা প্রপার সেবা দেই, তাহলে আপনি এই সেবার মাধ্যমে যেদিন সফল হয়ে যাবেন, তার পরের দিন থেকে এই জব মেডিসিনে আপনি প্রতিনিয়ত স্টুডেন্ট প্রেফার করে ভর্তি করানোর চেষ্টা করবেন। এই জন্য আমরা জব মেডিসিন সেবায় বিশ্বাসী, আমরা প্রপার সেবাটা আপনাদেরকে প্রদান করার চেষ্টা করি মাত্র। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা ভর্তি হতে চাচ্ছি,
আজকের মধ্যেই ভর্তি হয়ে যাব। ভর্তি হলে আমরা বই পেয়ে যাব। আজকে ভর্তি হলে আজকেই আপনার এই বই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব এবং একদম নতুন ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাবো। একদম নতুন ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। স্যার নতুন ছাত্র কত ফি? ফি আপনি জাস্ট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করেন। আমাদের বেসিক্যালি অনলাইনের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এটা আজকের অফারে আমরা হচ্ছে 1550 টাকা করেছি। এছাড়াও যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, বাবা মা অসুস্থ থাকে, বা হচ্ছে অনেক যুদ্ধ করে পড়াশোনা করতেছেন এরকম থাকে, আমরা কিছুটা হলেও আপনাদেরকে কনসিডার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আপনারা প্রত্যেকেই একটু জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। এখনই ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার পর আমাদের এই হাইলাইটসটার সাথে রাখেন আর নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন, কারণ সব মিলিয়ে আমরা 5 মাস সময় পেতে যাচ্ছি আমাদের এই প্রাইমারির পরীক্ষায়। ধরেন অনেক স্টুডেন্ট আছে সার্কুলার আসলে পড়তে বসবে, এরকম যদি মাইন্ডসেট আপনারও থাকে, আপনার মতো এরকম মাইন্ডসেট নয় স্টুডেন্ট মিনিমাম 10 থেকে 15 লাখ স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টগুলোর একটাও চাকরি পাবে না। কেন পাবে না? কারণ সার্কুলারের পরে যে 3 মাস পড়াশোনা করবে, এই 3 মাস পড়াশোনা বাদেও এক কেন্দ্রিক স্টুডেন্ট আছে যে শূন্যপদ সংখ্যক, এই শূন্যপদ সংখ্যকটা তারা ক্যাপচার করার জন্য আগে থেকে 2 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করবে। তো একজন 2 মাস আগে থেকে প্রস্তুতি নিল, সার্কুলারের পরে 3 মাস পাইলো, টোটাল পড়লো 5 মাস, আরেকজন শুধু পড়লো 3 মাস। এই 3 মাস পড়ুয়া স্টুডেন্টরা একজনও কি সফল হবে? হবে না, কারণ উপরওয়ালা উপর থেকে দেখতেছেন যে কে কতটুকু পরিশ্রম করতেছেন। সো আমার কলিজার ভাই কলিজার বোন, এখানে যারা আছেন, যদি প্রাইমারির ব্যাচে ভর্তি না হয়ে থাকেন অবশ্যই ভর্তি হয়ে যাবেন, অবশ্যই ভর্তি হয়ে যাবেন, অবশ্যই ভর্তি হয়ে যাবেন। কারণ হেলায় বেলায় সময় নষ্ট করার সময় শেষ, সোনার বাংলাদেশ। এখন আপনাকে শতভাগ মেধার মূল্যায়ন দিয়ে প্রাইমারি শিক্ষক হতে হবে। একটা সময় প্রাইমারির কোশ্চেন ফাঁস হইতো, আমরা সবাই জানি। এই প্রাইমারির প্রশ্ন যখন ফাঁস হইতো তখন আমরা মেধার মূল্যায়ন দেওয়ার সুযোগ পাইতাম সর্বোচ্চ 30%, 70% বিভিন্ন প্রশ্ন ফাঁস দিয়ে চাকরি পেয়ে যেত। কিন্তু ডক্টর ইউনূস স্যারের আমলে অ্যাটলিস্ট আপনি এটা ভেবে নেবেন যে আপনি আপনার মেধার মূল্যায়ন দিতে পারবেন 100%। এই 100% মেধার মূল্যায়ন দেওয়ার সময়ে এখন যদি আপনি গাফিলতি করেন, তাহলে এর থেকে বড়, এর থেকে বড়, এর থেকে বড় আর কি বলবো, এর থেকে বড় মানে অপরাধ আর অন্য কোনো কিছু হতে পারে না। অর্থাৎ পরবর্তীতে এর থেকে বড় আর কখনোই আপনি কোনো সুযোগ পাবেন না। অর্থাৎ যে কোনো দল যখন বসে যাবে তখন আবার ফোরাম তৈরি হয়ে যাবে এবং আপনারা ডে বাই ডে বঞ্চিত হওয়া শুরু হবেন। সো ডক্টর ইউনূস স্যারের আমলে যেহেতু আমরা শতভাগ মেধার মূল্যায়ন দেওয়ার সুযোগ পাবো, সো হেলায় বেলায় সময় নষ্ট না করে আমরা প্রত্যেকেই কি করব, কোর্সে ভর্তি হয়ে নতুন উদ্যমে জার্নি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা লিখিত ব্যাচে ভর্তি আছেন ওকে ডান। 10 থেকে 20তম গ্রেডের লিখিত ব্যাচে অনেকেই ভর্তি আছেন। স্যার প্রাইমারির বই কুরিয়ার সার্ভিসে আসলে কিভাবে বুঝবো? আপনাকে কুরিয়ার সার্ভিস থেকে কল করবেন, কল করলে আপনি জাস্ট কুরিয়ারে গিয়ে বইটা নিয়ে আসবেন, এতটুকুই। কারণ কুরিয়ারের টাকা আমরা এপাশ থেকে পে করে দেই, আপনাকে কুরিয়ারের চার্জটাও দেওয়া লাগবে না। আপনার একটা বই যখন আমরা পাঠাবো, এই বইয়ের জন্য কুরিয়ারের চার্জ পর্যন্ত আপনাকে দেওয়া লাগবে না। জব মেডিসিন আপনার কুরিয়ারের চার্জটাও দিয়ে দেবে ইনশাআল্লাহ। জব মেডিসিন আপনাকে কুরিয়ারের চার্জটাও দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? তাহলে আমরা প্রথম আলোর নিউজ অনুসারে আমরা যেটা পাইলাম, অ্যারাউন্ড প্রায় 47,000 শূন্য পদের ওপর প্রাইমারি সার্কুলার আসতে পারে যদি আমরা ওই 30,000 হেডমাস্টারে পরিণত হয়ে যায় এক কথায়। তাহলে এই শূন্য পদগুলো আমাদের এই প্রাইমারি শূন্য পদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এত বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে আর আমরা হেলায় বেলায় সময় নষ্ট করতেছি। হেলায় বেলায় সময় নষ্ট করে আমরা আমাদের নিজের কপালে নিজে লাথি মারতেছি। এর থেকে বড় মানে কি বলবো, ভয়ঙ্কর কাজ আর অন্য কোনো কিছু হইতে পারে না। সো আমার কলিজার ভাই কলিজার বোন, হেলায় বেলায় সময় নষ্ট না করি আমরা সুন্দরভাবে প্রাইমারির ব্যাচে যুক্ত হয়ে বই সহ সুন্দরভাবে পড়া শুরু করি। প্রাইমারি কোর্সে ভর্তি আছে, বই কি পাবো, বইয়ের দাম কত? না, প্রাইমারি কোর্সে ভর্তি হলে আপনি বই ফ্রি পেয়ে যাবেন। যারা আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু বই পান নাই, তারা বই একদম ফ্রি পেয়ে যাবেন। বা যারা এখন ভর্তি হবেন তারাও কিন্তু বই একদম ফ্রি পাবেন। বইয়ের জন্য আপনাকে আলাদা করে টাকা দেওয়া লাগবে না, কুরিয়ার চার্জের জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমি আবারও বলতেছি, যেহেতু আমরা শূন্য পদের ওপর অ্যারাউন্ড প্রায় কত হাজার, 47,000 শূন্য পদের ওপর নিয়োগ পাচ্ছি, যেহেতু প্রথম আলো এটা আজকে জানিয়েছে, প্রথম আলো নিউজগুলোকে আমরা কিছুটা হলো অথেন্টিক ভাবি, শতভাগ অথেন্টিক ভাবি। এই অথেন্টিক নিউজ অনুসারে প্রাইমারি সার্কুলারও আসতে যাচ্ছে প্রায় 2 মাস পরে। এরা সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো এখানে যদি 10 থেকে 12,000 শূন্যপদ হয়, এরপরে চারুকারুকলায় আরো 5,000, এরপরে 30,000 সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে গেলে আবার সহকারী শিক্ষকের এখানে শূন্যপদ তৈরি হবে 30,000। সব মিলিয়ে হচ্ছে আমাদের 47,000। সব মিলিয়ে আমাদের কত হাজার,
47,000। তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুসারে আমরা বাদবাকি যতগুলো নিউজ পোর্টাল সবই একই প্যাটার্নে আমাদেরকে নিউজ করেছেন। সো আমরা যাদের যোগ্যতা রয়েছে আমরা আর হেলায় বেলায় সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করি। এবং প্রাইমারি চাকরি খুব সহজে ক্যাপচার করা যায়, কারণ এখানে শুধুমাত্র আমরা কি করতে পারি, প্রাইমারি চাকরি পরীক্ষা জেলা শহরে হলে, না জেলা শহরে হবে না, জেলা শহরে হলে ডিভাইস পার্টি, হ্যাঁ একটা সময় এই ডিভাইস পার্টির জন্যই হচ্ছে অনেক কি বলবো মেধাবীরা বঞ্চিত হইতো, কিন্তু এখন আর এই মেধাবীরা বঞ্চিত হওয়ার কোনো অপশন নাই। কারণ একটা সময় ডিভাইস পার্টিদেরকে আপনি জানা সত্ত্বেও কি করতে পারতেন না, ধরাই দিতে পারতেন না, কিন্তু এখন ডিভাইস পার্টিরা ধৈর্য কান বরাবর থাপড়াইতে পারবেন। কেন থাপড়াইতে পারবেন? কারণ এখন সবার মূল্যায়ন সমান, কেউ নেতা না কেউ খেতাও না, কোনো নেতা খেতার টাইম নেই বর্তমানে সবার মূল্যায়ন সমান। একটা সময় আমরা ভয় পেতাম বা একটা দলকে আমরা ভয় পাওয়ার কারণে অনেক সময় মুখ খুলতাম না, কিন্তু এখন সবাই আমরা কি করতে পারি বলেন, মুখ খুলে নিজের মুখকে কি বলবো অন্যায়ের প্রতিবাদে আমরা কাজে লাগাইতে পারি বা কাজে লাগাচ্ছি। ইতোমধ্যে এখন সবারই পাওয়ার সমান, এমনটা না যে কোনো দল আপনাকে ক্যাপচার করে নিয়েছে, আপনি কোনো কিছু বললে আপনাকে জেলে যেতে হবে, এমনটা না। আপনি সঠিক থাকলে বরং আপনাকে আরো কি করা হবে, আপনাকে আরো সম্মানে সম্মানিত করা হবে, সেটা বুঝতেই পারি এখন। যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোন, যারা আমরা ভর্তি হব অফলাইনে অফারে 6,200 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছি, আর অনলাইনে 3,000 টাকার কোর্সটা আমরা 1,550 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবো। এছাড়াও কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে সেক্ষেত্রে কনসিডার করা হবে। আপনারা জাস্ট এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। 019015195001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে কল করবে, অথবা জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বার শেয়ার করেন। আপনার নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করে ভর্তির ইনফরমেশন জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সো যারা নিউ তারা একটু নিউ কমেন্ট করি, তো যারা আজকের এই সেশনে আমরা নিউ তারা একটু নিউ কমেন্ট করি। নিউ কমেন্ট করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে বুঝতে পারবে এবং এই সেমিনার উপলক্ষে একদম নতুন ব্যাচে নতুন উদ্যমে বই সহ এত কম টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। শুধু তাই না, যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেক্ষেত্রে তাদেরকেও আজকে আমি কি করব, আমার প্রতিনিধিদেরকে বলে দিব বা বলে দিচ্ছি অলরেডি। আমি বলেছি যে সেমিনারে আসার আগে বলছি যদি কারো ফাইন্যান্সিয়াল খুব বেশি প্রবলেম থাকে তাহলে তাকে অবশ্যই কনসিডার করা হবে। আর এবারকার বইটাও দেখেন একেবারে প্রাইমারি শিক্ষক হওয়ার মতো করে করেছি আমরা। এই যে প্রাইমারি শিক্ষক সুন্দর করে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, ছবিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, শিক্ষক হয়ে আমার স্বপ্ন, এবং খুবই মোটা ভালো পেপারের উপর আমরা কিন্তু এবার বইগুলো করেছি। খুবই ভালো প্রিমিয়াম লেভেলের বইগুলো করা হয়েছে আমাদের, বুঝতে পারছি। তো ভর্তি হইলেই আমরা, হ্যাঁ স্যার অফার কি আজকের জন্যই? হ্যাঁ, অফারটা শুধুমাত্র আজকের জন্যই, অফারটা শুধুমাত্র আজকের জন্যই। যারা নিউ তারা আজকের মধ্যে ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যেতে পারেন, ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যান। যারা নিউ একটু কমেন্ট করি যে ভাই আমি নিউ, তাহলে তাদের জন্য আমরা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগটা আজকের মধ্যে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকেই যারা আমরা নিউ কমেন্ট করতেছি প্রত্যেকে একটু নিউ কমেন্ট করি, একটু নিউ কমেন্ট করি ইনশাআল্লাহ। যারা নিউ কমেন্ট করব তারা আমরা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, তাহলে আমি আরেকবার সামারি দিয়ে যাচ্ছি, না অসৎ উপায়ে আর চাকরি নেওয়ার কোনো অপশন নাই। ওই দিন শেষ সোনার বাংলাদেশ। দেখেন আজকের তাজা খবর, আসলেই কি 47,000 শূন্য পদে প্রাইমারি সার্কুলার আসবে? হ্যাঁ, প্রথম আলো আমাদেরকে এমনটাই বলেছে। তার প্রমাণ আমরা সুন্দরভাবে যদি সামনের দিকে যাই দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো সুন্দর করে আজকের নিউজে বলেছেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের প্রাইমারি সার্কুলার আসতে যাচ্ছে। এবং শুধু তাই না, শূন্য পদের ওপর তারা বলেছেন 10 থেকে 12,000 জেনুইন শূন্য পদ রয়েছে, এবং সঙ্গীত শারীরিক শিক্ষার ওপর 5,166টি শূন্য পদ রয়েছে, এবং সহকারী শিক্ষক যারা হবেন এরকম 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে তাদেরকে প্রধান শিক্ষক বানিয়ে এখানে আরো 30,000 শূন্য পদ যুক্ত হবেন। তাহলে 30,000 আর এখানে 5,000, 35,000 আর এখানে 12,000, তো সব মিলিয়ে প্রায় 47,000 শূন্য পদ কিন্তু প্রথম আলো দেখিয়েছেন আমাদেরকে। তো এত বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে। তো এত বড় একটা সার্কুলারে এখন আপনি যদি হেলায় বেলায় সময় নষ্ট করেন তাহলে হবে না।
দেখেন অনেকগুলো নিউজ পোর্টাল কিন্তু সেম কথাই জানিয়েছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে আবেদনের যোগ্যতা আসলে তেমন কোনো কিছু না। যারা অনার্স কমপ্লিট করেছেন তারা প্রত্যেকে এখানে আবেদন করার সুযোগ পাবেন, অথবা যারা ডিপ্লোমা পাস করেছেন তারাও কিন্তু প্রাইমারিতে আবেদন করার সুযোগ পাবেন। সো এখানে আমি আবেদনের কি বলবো ছকটা দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে কি চাকরি পাওয়া সহজ নাকি কঠিন? আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে আপনি পরীক্ষা দিয়ে সর্বোচ্চ একটা এমসিকিউ অর্জন করতে পারলে কিন্তু আপনার চাকরি হয়ে যায়। এখানে আসলে আমাকে যদি কেউ বলে যে এটা সহজ না কঠিন, আমি বলবো সহজ। কেন সহজ? কারণ প্রতিটি জব পরীক্ষার জন্য প্রিলি লিখিত ভাইবা 3টা পর্ব বা 3টা স্টেপ পার করতে হয়, আর এখানে শুধুমাত্র এমসিকিউ এ সর্বোচ্চ মার্ক অর্জন করার পর ডিরেক্ট ভাইবা দিয়ে আমি শিক্ষক হয়ে যেতে পারি। সো অবশ্যই এটা অন্যান্য পরীক্ষা থেকে অনেক সহজ। সো এখানে শুধুমাত্র একটা নাগাতার প্রস্তুতি নেওয়া লাগে। এরপরে আমরা যদি বলি, আমাদের এই একদম প্রাইমারির নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ আমরা রান করেছি, যেহেতু একটা সার্কুলার আসতে যাচ্ছে 2 মাস পরেই। 2 মাস যদি আপনি এখন সময় পান, সার্কুলারের পরে আপনি সময় পাবেন কিন্তু সব মিলিয়ে কতদিন? সার্কুলারের পরে কিন্তু আপনি সময় পাবেন সব মিলিয়ে সর্বোচ্চ 3 মাস। তাইলে এখানে 2 মাস আর পরের 3 মাস, সব মিলিয়ে আপনি সময় পাচ্ছেন 5 মাস। এই 5 মাস সময়ের মধ্যে আপনাকে প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে হবে। এখন কেউ যদি ভাবে যে আমি হেলায় বেলায় সময় নষ্ট করব, তাহলে আসলে আপনার ফলাফল আসবে না। সো আমার কলিজার ভাই কলিজার বোন, আজকে আমরা যারা আমাদের একদম এই নিউ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হবেন, এই ফাউন্ডেশন ব্যাচে আমরা টোটাল ক্লাস নেব 160 প্লাস। এখানে আমরা আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত সার্ভিস দিব। এখানে আমরা এক্সাম নিব 243 প্লাস, একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এক্সাম চলমান থাকবে। এবং আমরা ভর্তি হওয়ার সাথে সাথে এরকম একটা প্রিমিয়াম বই আমাদের কোর্সের সাথে আপনাকে দিয়ে দিব। 4টা সাবজেক্টের প্রপার এরকম হাইলাইটস পেয়ে যাবেন, যেটাতে দারিদ্র বিমোচনের প্রশ্ন পর্যন্ত আপডেট করে দেওয়া আছে। একদম আপডেট বই, 2025 সালের যত প্রশ্ন এখানে আপনারা ইনক্লুড পাবেন ইনশাআল্লাহ। 2025 সালের একেবারে আপডেট যে পরীক্ষাগুলো গত সপ্তাহে গেল, এই পরীক্ষার প্রশ্নগুলো আমরা এখানে যুক্ত করেছি। আজকে আমাদের দেখেন অফলাইনে এখানে আমাদের কোর্স ফি বেসিক্যালি 8,200 টাকা, আমাদের এখানে অনলাইনে চলমান কোর্স 3,000 টাকা। যান, কোর্স ফি উল্লেখ না করলাম, আজকে আপনারা নামমাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, যেহেতু একটা সুখবর এসেছে। এই সুখবরের জন্য যান আপনারা কল করেন আমাদের এই নাম্বারে, অর্থাৎ 019015195001 নাম্বারে। এই এত বড় সার্কুলারে আপনি যদি একজন কি বলবো একটা পথ আপনার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অনেক স্টুডেন্ট সার্কুলারের পরে প্রস্তুতি নেয়, সার্কুলারের পরে আপনি সময় পাবেন 3 মাস। এই 3 মাসে নাকে মুখে পড়ে আপনি কখনো প্রস্তুতি নিয়ে সফল হতে পারবেন না। বরং যারা ব্যতিক্রমী স্টুডেন্ট, তারা এই 2 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নিজেকে প্রপার প্রস্তুত করে তারাই কিন্তু চাকরি লুফে নেবে। আর আপনাকে কি করতে হবে? চেয়ে চেয়ে দেখতে হবে মানুষের সফলতা বা অন্যের সফলতা। সো নিজের সফলতা নিজের কাছে আনার জন্য, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই আমরা আমাদের এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে নিজের সফলতা এনে নিব। আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পর আমাদের ক্লাস আর আমাদের হাইলাইটস এর বাইরে আপনাকে অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমাদের কোনো কারণে কোর্সের ক্লাস বা আমাদের বইয়ের কোয়ালিটি বা আদার্স এক্সেট্রাতে আপনার কোনো কার্যপূর্ণতা মনে হয়, তাহলে আপনি টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে এই জব মেডিসিনের থেকে। তাহলে দেরি কেন? আজই ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন, অথবা এখানে আরো বেশ কিছু নাম্বার রয়েছে।